হ্যালো বন্ধুরা, তো দেখো আমার পাপানের বার্থডের ছোটোখাটো করে আর কি আমরা নিজেরাই সেলিব্রেট করেছি। তো তারই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি এই যে সুনুর দিদি সুনুর জন্য এই যে এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে দিল, আর আমি এই থালাগুলো সব কিছু সুন্দর করে দিলাম এক এক করে। আর তারপর শুরু হবে একে একে। এটা হচ্ছে আমার ছেলের 5 বছরের বার্থডে। তো ইচ্ছা ছিল খুবই বড় করে মানে খুব বড় করে বলতে বেশ একটু অনুষ্ঠান করে লোকজন আত্মীয় স্বজন বলে করার, কিন্তু হয়নি। যাই হোক, ওর ঠাকুমা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, তো বিছানা থেকেই উঠতে পারছে না। তো যার কারণে দীর্ঘদিন ধরে প্রায় 2 মাস হতে চললো এরকম হঠাৎ করেই অসুস্থ। তো যার জন্যে আর সেই বড়োভাবে কিছুই করা হয়নি। তবে ও খুব আনন্দ পায় ওর বার্থডে সেলিব্রেট করলে, তো সেই জন্যই বাড়ির সবাইকে নিয়েই ছোটোখাটো করে জাস্ট ওর ভালো লাগার জন্যই একটু করা হয়েছে। তো দেখো ওই যে সুনুর দাদু, ছোট দাদু ফার্স্ট সুনুকে খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে একটু ধান দুব্বো চন্দনের ফোঁটা সব কিছু দিয়ে। তারপর একে একে আমাদের বাড়ির প্রত্যেকেই ওকে আশীর্বাদ করলো, খাইয়ে দিল। ও তো ভীষণ হ্যাপি, ভীষণ এক্সাইটেড। তো আমারও ভীষণ ভালো লাগে ও যদি এরকম খুশি থাকে সারাক্ষণ। দুষ্টুমি করে তবুও ভীষণ আনন্দ পাচ্ছিল আর কি। তো আমার পাপানের বার্থডেতে সবাই দেখো এই যে সুনুর দিদুন আর আমরা বাড়ির কয়েকজন মিলেই করা হয়েছে, খুব একটা বেশি কাউকে বলা হয়নি। সুনুর মামা, দিদুন, দাদু, বড় মা, বাবা, মা আর ঠামি তো আসতে পারিনি। ও তো ভীষণ আনন্দ করছিল। আমারও কিন্তু ছোটোবেলা থেকেই প্রত্যেক বছর মানে কি বলবো জন্মদিন সেলিব্রেট করা হয়। দিনের বেলায় একরকমভাবে, আবার রাতের বেলায় একরকমভাবে। তো আমার মা বাবা কখনোই ওই দিনটা মানে ভুল করিনি বা করতে, তো যতদূর সামর্থ্য ছিল করেছে প্রত্যেকটা বছরই, কোনো দিনও ভুল হয়নি। আর আমিও সেরকম বিশাল কিছু করতে না পারলেও সেইভাবেই করার চেষ্টা করি। তবে এবার সত্যিই খুব ইচ্ছা ছিল, বেশ মোটামুটি প্রস্তুতি ছিল যে একটু অনুষ্ঠান করে করার, কিন্তু সেটা হয়নি। তো যাই হোক, আমি আমার সাধ্য মতো ওকে একটুখানি সাজিয়ে গুজিয়ে নিজের মন মতো করে ওর যেইগুলো আর কি খুব প্রিয় খাবার বা ও যেগুলো খেতে পছন্দ করে সেই সব কিছু দিয়েই করেছি। তো দেখো সকাল থেকে আমি রান্নাবান্না করতে করতে আর নাইটি ছাড়া টাইম পাইনি, সেই নাইটিতেই আছি আর কি। তো ও তো বারবার জল খেতেই ব্যস্ত, ও মিষ্টি খুব একটা খায় না। তো দেখছি আজকে ওর বার্থডে বলে মনে হয় ভালোই খাচ্ছে। তো যাই হোক, সবার লাস্ট আমি আর ওর বাবা, মামা তখনও একটা দিদুনকে আনতে গেছিলো। তো সেই দিদুন না আসা পর্যন্ত মামাও আসতে পারছে না। তো তারপর নামাজ দেওয়ার পর দেখলাম ওর মামা চলে এসেছে। তারপর তো মামার কাছ থেকে খাওয়ার জন্য বসে আছে বাবু, আর ওদিকে মিষ্টি মিষ্টি হাসি, খুব মজা মনে মনে। এরকম আনন্দ যদি প্রতিদিন হতো, ও ভাবছে হয়তো এরকম কিছুই। তো যাই হোক, ও তো ভীষণ খুশি, আমরাও খুশি, ওর খুশিতেই আমাদের খুশি। তো আমাদের বাড়ির মধ্যে একটাই আছে ছোট্ট পাপান, ওকে নিয়ে আমরা হাসি খুশি কান্না দুষ্টুমি এইসব নিয়ে দিন কেটে যায় আপাতত। এই ছাড়া যেমন জীবনে তেমন কোনো আনন্দের মুহূর্ত নেই। এই আনন্দতেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই, এর মুখ চেয়েই। দেখো আমার হাতে বেশ ভালোই খাচ্ছে, ও কিন্তু এমনিতে কিছুই খায় না, দুষ্টুমি করে তো ওই দিনকে। যাই হোক, এত কিছু আয়োজন করা হয়েছে সেই দেখে বোধহয় মা যে এত কষ্ট করে করেছে সেই জন্যে আর কিছু বায়না করেনি, সব কিছুই মোটামুটি একটু একটু করে খেয়েছে। তো যাই হোক, ও যে খেয়েছে সেটাই আমার কাছে অনেক বড়। আর এই যে দেখতে পাচ্ছ থালা, গ্লাস, বাটি, এগুলো তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি। ওটা আমি নিজে হাতে সম্পূর্ণ বানিয়েছি, ডিজাইন করেছি, কালার করেছি এবং দোকান থেকে কিনে এনেছি। তো তোমাদের যদি কারোর লাগে এই থালা এরকম টাইপের, তো আমি বানিয়ে দিতে পারি। যদি কারোর লাগে তো অবশ্যই অর্ডার করবে।
বা আমাকে কমেন্টে জানাবে বা ইনবক্সে জানিও, তো আমি বানিয়ে দেবো। একজন দাদাভাই অর্ডার করেছে, তো ওনারটা বানানোর প্রক্রিয়া চলছে। তো তোমাদের যদি আর কারোর লাগে তো দেখো, আমার বাবান তো ভালোভাবে খেতে পারে না একা একা, তবু ওই দিন ও বলছে না মা আমি একাই খাবো, তো আমিও ছেড়ে দিলাম। দেখা যাক, 5 বছর হয়ে গেল, নিশ্চয়ই ছেলে আমার বড় হয়ে গেছে, পারবে। তো যাই হোক, ও একটু একটু করে খাওয়ার চেষ্টা করছিল একে একে সব কিছুই। ওই যে দেখো কীভাবে চটকাচ্ছে, খেতেই